আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আজকে আমরা চলে আসলাম আমাদের একটি খুবই সুন্দর টপিক নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে আমরা যারা পাখি পালক বা পশুপালক, আমরা অনেক কিছুই অনেকজনা পছন্দ করি, অনেক ধরনের পাখি পালি। কেউ কবুতর পালি, আবার অনেকে আছে আমার মতন কম বেশি সব ধরনের পাখি পালার চেষ্টা করেন। তো আমি একটা জিনিস আপনাদের অবশ্যই লক্ষণীয়, যেটা আমি আপনাদের এখন বলতে চলেছি, সেটা হচ্ছে পাখির খাবার। পাখির খাবার যতটা ভালো হবে, পাখি তত ভালো ফলাফল করবে। সেটা কবুতর হোক বা অন্য যে কোনো প্রাণী হোক, বিশেষ করে পালা। আপনি বাসাতে মুরগি পালন করেন, সেটাও এটা আসলে কেন আমি বলি, আমরা দেখুন, একজন সাধারণ মানুষের কথা বলি প্রথমে। একজন সাধারণ মানুষ মনে করেন দিনে ৩ থেকে ৪ বার খায়, ধরে নিলাম ৩ বার খায়। এবার ৩ বেলা তাকে যদি আপনি ডাল দেন, আলহামদুলিল্লাহ, অন্য কিছু না পেলে হয়তো ডাল দিয়ে সে ভাত খেয়ে নেবে। কিন্তু ৩ বেলা ডাল খেলো, কিন্তু পরপর ৩ দিন যখন তাকে ডাল দিয়ে খাবার দেবেন, সে কিন্তু ওটার প্রতি তার আর আকর্ষণ থাকবে না। মানে তার খিদা নষ্ট হয়ে যাবে, সে মানে মানে বাঁচার তাগিদে খাবে। এরকমই ঠিক আমাদের পাখিদের ক্ষেত্রে হয়। আমরা কী করি, বাজার থেকে খাবার নিয়ে আসি, ২-৩ রকম সিড মিক্স নিয়ে আসি, মিক্সড করে রেখে দিই। যখন মন গেল তখন পাখির খাঁচায় দিয়ে দিলাম। ১ দিন দিয়ে দিলাম, ৪ দিন ৫ দিন চলে গেল। আবার পরবর্তীতে আমরা মন গেলে না, মানে খাবার ফুরিয়ে গেলে তখন দিলাম। এতে করে একটা জিনিস কী হয় জানেন? আপনাদের পাখির আসলে ইরিটেট হয়ে যায়, খাবারের প্রতি ইরিটেট হয়ে যায়, খাবার কম খায়। আসলে এগুলা করবেন না। আমি অবশ্যই আপনাদের বলবো যে যারা পাখি পালন করেন, তারা আসলে ভালো মনের মানুষরাই আমি মনে করি। শুধুমাত্র ভালো, যাদের মন উদার, এই সকল ব্যক্তিরাই পাখি পালন করে এবং ফুল ফল বা সব পশুর প্রতি ভালোবাসা সবার আসলে কাজ করে না। সবাই সময় দিতেও পারে না। আবার এরকমও আছে, সময় দিতে পারে না, তারপরেও তার পালা পাখি কোনো না কোনো জায়গায় সে কোনোভাবে ম্যানেজ করে থাকেই তার কাছে। তো সেই সকল ব্যক্তিদের আমি অবশ্যই বলবো, আপনারা চেষ্টা করবেন আপনাদের পাখিকে আপনি ৪ থেকে ৫ রকমের সিড মিক্স ব্যবহার করতে। কেন বলছি, মনে করেন আজকে ২ রকম, আপনি যারা ছোট, মানে আমার মতো ছোট মানের পশুপালক, মানে পাখি পালক, তাদের বলবো আপনারা প্রত্যেকটা খাবার ১ কেজি পরিমাণ নিয়ে আসবেন। আপনি ৪ রকম খাবার ৪ কেজি নিয়ে আসলেন। এবার কি করবেন, ২ দিন ২টা সিড, মানে দুই রকম খাবার দিয়ে গেলেন। ২ দিন খেলো, ওটা বাদ দিয়ে এবার আরও ২ দিন আরও ২ রকম খাবার দিলেন। এইভাবে করে আপনারা সপ্তাহে অন্তত ৩টা দিন ৩টা দিন আলাদা খাবার দেবেন, ৩টা দিন অন্য খাবার দেবেন। মানে পাল্টিয়ে পাল্টিয়ে খাবার দেবেন, যাতে করে আপনাদের পাখিগুলো ইরিটেট না হয়। খাবারের প্রতি তাদের একটা ভালোবাসা কাজ করে, তারা সেখানে থাকতে পছন্দ করে, মানে কোনোভাবে তারা বিরক্তি ফিল না করে। এটা হলে হবে কি জানেন, আপনার পাখিটা ভালো ফলাফল করবে। ডিম বাচ্চা যাই বলেন, আপনি সব দিক থেকে স্যাটিসফাই থাকবেন। সে পাখি যদি ভালো থাকে, আপনি পাখির কাছ থেকে অনেক কিছু আশা করতে পারেন। কিন্তু আপনার পাখি যদি অসুস্থ হয়ে যায় বা ইরিটেট হয়ে যায়, আপনি সেখান থেকে ভালো ফলাফল পেতে পারবেন না। আমি মনে করেন আমার কবুতরকে আমি সকালবেলা যদি ধান দিই, বিকালবেলা চাল দিই। আমি কোনোদিন দুপুরবেলা একটু ঝোল দিয়ে মাখা ভাত দিয়ে দিলাম। আবার সপ্তাহে ২ থেকে ১ দিন আমি সজিনা পাতা দিই। আমি যেটা সবসময় বলি যে সজিনা পাতা খাওয়াবেন, এই ধরনের খাবার। আর বাজরিগার পাখি, এই যে বাজরিগার পাখির ক্ষেত্রে আপনারা জানেন যে বাজরিগার পাখি অনেক কিছু খেতে পছন্দ করে। সেক্ষেত্রে আপনারা বাজরিগার পাখির জন্য আ আ একটু ফল ফুলালি সপ্তাহে ২-১ দিন দিতে পারেন। যে কোনো ধরনের ফল ফুলালি আপনারা দিতে পারেন। এটা ওরা পছন্দ হলে খাবে। আর যদি না খায়, সেক্ষেত্রে আপনারা সরিয়ে দিবেন। আর অন্যান্য পশু পাখিদের ক্ষেত্রে আপনারা তো জানেনই কী ধরনের খাবার তারা খায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাবারের মেনুটা ভালো করার, যাতে করে আপনাদের পাখিগুলো ভালো থাকে এবং ভালো ফলাফল করে। আপনারা জানেন আমাদের এই পাখিগুলো ডিম পেড়েছিল। তারা ডিম পাড়া সপ্তাহ হয়তো আজকেও হয়নি, বা হয়ে গেছে এরকম, ২-১ দিন কম বেশি হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই ডিমটা পরীক্ষা করব। এখন আমি একাই ভিডিও বানাচ্ছি, যার কারণে আমার সমস্যা হচ্ছে। আমি এই ভিডিওর পরে পরীক্ষা করব
যে এই ডিমগুলা জমার উপযোগী কিনা, এবং যদি জমে যায় বা বাচ্চা আসে ফুলফিলভাবে সুন্দরভাবে যদি বাচ্চা জমে যায় তাহলে আমি অবশ্যই রাখবো, আর না হলে আমি ফেলে দিব, যাতে করে পরবর্তী সপ্তাহতে ওরা আবার ডিম দিতে পারে। আর আমরা ব্রিডিং কোর্সের জন্য ক্যালসিয়াম আমাদের বাচ্চার জন্য এবং পাখির জন্য আবার নতুন করে চালু করে দিছি, ওটা 1 সপ্তাহ আর একদিন হলে হয়ে যাবে। তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর আমাদের এই সেটআপে এগুলো ফাঁকা আছে, আমরা অবশ্যই পরবর্তীতে সুন্দর সুন্দর কিছু পাখি কালেকশন করে এগুলোতে রাখবো, আপনারা ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই।